প্রিয় স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে তোমাদের ওএসসি স্কলারশিপ থেকে 40% আর 60% টাকাটা কবে ঢুকবে। বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বন্ধুরা লাইভ প্রুফে তোমাদের দেখাচ্ছি এক ভাইয়ের কিন্তু এখানে পেমেন্ট ফাইল কিন্তু ফেল্ড হয়ে গেছে, সে ভাই কিন্তু টাকা পেলো না। এবার পেমেন্ট ফাইল তোমাদের ফেল্ড কেন হয় এবং তোমরা টাকা কবে পাবে, তোমাদের কি কি ঠিক রাখতে লাগবে, তাহলে তোমাদের পেমেন্ট ফাইল ফেলটা হবে না, বা কী কী জিনিস তোমাদেরকে মাথায় রাখতে লাগবে, তাহলে তোমাদের এই প্রবলেমটা বা এই সমস্যাটা হবে না এবং টাকাটা তোমরা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। তো কী কী করতে লাগবে, কী কী মাথায় রাখতে লাগবে এবং 40% এবং 60% টাকাটা তোমরা কবে পাবে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওএসসি স্কলারশিপের যে স্ট্যাটাসটা যেটা আছে, তোমাকে স্ট্যাটাসটা প্রথমে চেক করে দেখতে লাগবে তোমাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে, ঠিক আছে। এবং তোমাদের আমি ক্লিয়ার করে বলি ভাই, তোমাদের যে স্ট্যাটাসের টাকাটা বা তোমাদের স্কলারশিপের যে টাকাটা আছে বা এই টাকাটা তোমাদের ফেল্ড যেন না হয়ে যায়, তোমাদের পেমেন্ট যেটা আছে পেমেন্টটা যেন ফেল্ড না হয়ে যায়, তার জন্য তোমাদেরকে কী কী করতে লাগবে, কী কী করণীয় রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমরা ভালো করে আমি যেভাবে বলছি সেভাবেগুলো তোমরা ঠিকঠাক করে রাখবে, তোমাদের আমি গ্যারান্টির সাথে বলছি ভাই, তোমরা টাকা পাতে তোমাদের একটুকু প্রবলেম বা একটুকু সমস্যা হবে না। হবে না তো ভাই হবেই না, জাস্ট তুমি ক্লিয়ার টাকাটা তোমরা পেয়ে যাবে। 40% হতে পারে বা তোমাদের 60% টাকাটা হতে পারে কিন্তু, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে তোমাকে দেখিয়ে দিই আমি এখানে সেই অ্যাপ্লিকেশন করেছে এখানে 24-25-এ, ঠিক আছে। 24-25 অ্যাপ্লিকেশন হয়, এটা তোমাদের 25-26ও হতে পারে, 24-25ও হতে পারে, বা 23-24ও হতে পারে, বা 22-23ও হতে পারে। এখানে কোনো মেটার নেই, কিন্তু যেগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে লাগবে এগুলো ভালো করে প্রথমে দেখে নাও, ঠিক আছে। প্রথমে তোমাদের ডিবিটি লিঙ্ক সকলের থাকা দরকার, ডিবিটি লিঙ্ক সকলে থাকা দরকার, এটা ক্লিয়ার যেন থাকে, যেন ডিবিটি লিঙ্ক সবার করা থাকে। বা শর্টকাটে যদি আমরা স্ট্যাটাসের এখানে বলি যদি এনপিসিআই লিঙ্ক, ঠিক আছে, এনপিসিআই লিঙ্ক। এবার নিচের দিকে চলে আসে ভাই, নিচের দিকে আসার পর এই যে ভাই যে পেমেন্ট ফাইলটা ফেল্ড হয়েছে তার সে মানে কী কারণে তার পেমেন্ট ফাইলটা ফেল্ড হয়েছে, এবার আমি জাস্ট একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি ভাই, পেমেন্ট ফাইল ফেল্ড হওয়ার কিছু কারণ রয়েছে। যেমন ফার্স্ট কারণ হয়েছে, তুমি মনে করো যে মোবাইল স্মার্টফোন তো এখন সবার হাতে হাতে হয়ে গেছে, সে হয়তো অনলাইনে কোনো ফিনো ব্যাঙ্ক হতে পারে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক হতে পারে, বা যে কোনো একটা ব্যাঙ্ক মনে করো বানিয়েছে সে ভাই, ঠিক আছে। বানানোর পরে সে ব্যাঙ্কটাকে সে মানে প্রতিনিয়ত ইউজ করেনি, আর তার ডিবিটি লিঙ্কটা সে ব্যাঙ্কের সাথে হয়ে গেছে, আর সে ব্যাঙ্কটা তার টেম্পোরারি ক্লোজ বা পার্মানেন্ট ক্লোজ হয়ে গেছে। এবার ডিবিটি লিঙ্কটা কিন্তু সে ব্যাঙ্কের সাথে কিন্তু হয়ে আছে, ওটা কিন্তু লিঙ্কটা হয়েই থাকে, ওটাকে চেঞ্জ করতে লাগে। তুমি মনে করো একটা ব্যাঙ্ক ইউজ করো, যেমন বঙ্গীয় ব্যাংকের একটা আমি উদাহরণ দিই কিন্তু, ঠিক আছে। তুমি একটা বঙ্গীয় ব্যাংক বানিয়েছো, তোমার দুটো তিনটে মাল্টিপাল অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবার বঙ্গীয় ব্যাংকের সাথে তোমাদের এখানে ডিবিটি লিঙ্ক হয়ে আছে অথবা এনপিসিআই লিঙ্ক হয়ে আছে। এনপিসিআই লিঙ্ক বা ডিবিটি লিঙ্কটা কি, তোমাদের আধার কার্ডের যে নাম্বারটা আছে 12 সংখ্যার যে আধার কার্ডের নাম্বারটা আছে, সেই নাম্বারে তোমাদেরকে টাকাটাকে সেন্ড করা হবে এবং সেই টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, যেটার সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে। এবার তোমরা বুঝবে কি করে ডিবিটি লিঙ্ক কীভাবে চেক করতে লাগে, এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি ওই ভিডিওর লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দিব, তোমরা চেক করে নেবে তোমাদের কোন মানে ইয়ের মধ্যে ব্যাংকের মধ্যে তোমার ডিবিটি লিঙ্কটা করা আছে। এবার এ ভাইয়ের কি হয়েছে, সে বললাম যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা ফিনো ব্যাঙ্ক বানিয়েছিল, সে ব্যাংকের সাথে তার এখানে ডিবিটি লিঙ্কটা হয়ে যায়, তারপরে সে আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানায়। সে ভাবে যে তাই অ্যাপ্লিকেশন যখন করে তে কিন্তু ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছিল যেটা নতুন বানিয়েছে, সেটা এসবিআই হতে পারে, ব্যাঙ্ক অফ বারোদা হতে পারে, যে কোনো পাঞ্জাব ন্যাশনাল হতে পারে, এটা কোনো মেটার না। কিন্তু তার এনপিসিআই লিঙ্কটা কিন্তু সে ফিনো ব্যাঙ্ক বা তার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। আমি একটা উদাহরণস্বরূপের জন্য তোমাদের এয়ারটেল পেমেন্ট বা ফিনো ব্যাঙ্কের আমি একটা উদাহরণ নিলাম, বা এসবিআই এগুলো কিন্তু উদাহরণ নিচ্ছে কিন্তু, ঠিক আছে। সেবার আলাদা কোনো একটা ব্যাঙ্ক ছিল, কিন্তু সে কি করেছে, সে টাকাটা ওখান থেকে মানে তার পেমেন্টটা যেটা হয়েছে ওই ব্যাঙ্কে করে দিয়েছে। আধার কার্ডে পেমেন্ট করেছে, যেটা তোমাকে বললাম আমি, আধার কার্ডে টাকাটা পেমেন্ট করবে, আর সে টাকাটা কিন্তু তোমাদের আধার কার্ডের মাধ্যমে যেটার সাথে ডিবিটি লিঙ্ক বা এনপিসিআই লিঙ্ক করা থাকে, সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এবং সে ব্যাঙ্ক যদি বন্ধ থাকে বা টেম্পোরারি যদি ক্লোজ করা থাকে বা পার্মানেন্ট যদি ক্লোজ করা থাকে, তাহলে কি হবে, পেমেন্টটা কিন্তু ফেল্ড হয়ে যাবে। ব্যাঙ্ক তো রিসিভ করতে পারবে না, কারণ ব্যাঙ্ক তো বন্ধ আছে। ব্যাঙ্ক তো চাই আমাকে টাকা দাও, কিন্তু সে জায়গায় কিন্তু অ্যাকাউন্টে তো ক্লোজ করে দেওয়া আছে, তাহলে টাকাটা কি হবে, তার ফেল্ড হয়ে যাবে। ফেল্ড হয়ে যাবে, সে কারণে কিন্তু সে কিন্তু টাকাটা পাবে না। এবার আরেকটা কারণ হয় যে হয়তো অনেক স্টুডেন্ট হতে পারে যে তার 18 বছর বা 21-22 বছর হয়ে গেছে, তাই হয়তো আলাদা কিছু কোর্স করছে, তার পাশাপাশি কী করে লোন নেয়, লোন হয়তো তাদের পড়াশোনার ক্ষেত্রে লোন নিতে পারে, বা পার্সোনাল লোন নিতে পারে, বা ব্যাংক থেকে লোন নিতে পারে, যে কোনো লোন নিতে পারে। নেওয়ার পরে একটা প্রবলেম কি করে, তারা ঠিকঠাক করে পরিশোধ করে না, এর ফলে কি হয়, তার ব্যাংক তার অ্যাকাউন্টটাকে হোল্ড করে দেয়, তখন বাইরে কোনো পেমেন্ট ঢুকতেও দেয় না, বেরোতেই দেয় না। তখন কি হয়ে যায়, স্কলারশিপের যে টাকা যদি যায় পেমেন্টটা কিন্তু
ফেল্ড হয়ে যাবে। তোমরা ভাবতে পারছো অনেক স্টুডেন্ট এখান থেকে টাকা পাচ্ছে না, বাট এদের টাকা পেমেন্ট করে দিয়েছে কিন্তু এদের টাকাটা না আসে, টাকাটা হোল্ড হয়ে আটকে গেছে বা রিটার্ন চলে গেছে, এরকম একটা হয়ে গেছে। তো এরকম প্রবলেমগুলো হয়, তোমাদের এগুলো যদি না হয় তার জন্য তোমাকে কী কী করণীয় করতে লাগবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এখন। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, চ্যানেলটা যেটা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব যে বোতামটা রয়েছে না ভাই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা যেটা আছে ভাই বেল আইকনটা অলে প্লিজ একবার প্রেস করে দিবে ভাই, একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভাই কোনো কিছু তোমাদের যায় আসে না ভাই, এতে আমরা মোটিভেশন পাই ভিডিও বানাতে ভাই। প্লিজ ভাই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে। চাকরি তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে রাখবে, ওখানে প্রতিনিয়ত আমি চাকরি তথ্য দিয়ে থাকি। এবং যে কোনো প্রবলেম সমস্যা যদি থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে সরাসরি আমার সাথে কথা বলতে পারো, যে কোনো প্রবলেম নিয়ে আমার থেকে যদি সম্ভব পসিবল আমি তোমাদেরকে হেল্প করবো। ওকে, বুঝতে পারলাম। এইবার তোমাদের কী কাজ করতে লাগবে সেগুলো কাজ হলো, ফার্স্ট যেটা শর্টকাট আমি বলতে যাই, তোমাদের যে কোনো একটা ভালো ব্যাংক খুলতে লাগবে। যেমন ব্যাংক মনে করো তোমাদের পাঞ্জাব ন্যাশনাল, এসবিআই, ব্যাংক অফ বারোদা, ইন্ডিয়ান ব্যাংক, এগুলো একটা বেস্ট ব্যাংক কিন্তু, ঠিক আছে। আমার সাজেশানে আমি বলছি না তোমরা এগুলো ব্যাংক বানাও বা এগুলো ব্যাংক ওপেন করো, আমার যেটা বেস্ট মনে হয় বা আমার যে ওপিনিয়ন আমি সেই ওপিনিয়নটা শেয়ার করছি, এখন তোমাদের ইচ্ছে কিন্তু, ঠিক আছে। সবথেকে বেস্ট আমার যেটা মনে হয় পাবলিক সার্ভিসের জন্য এসবিআইটা মোটামুটি ভালো, বা পাঞ্জাব ন্যাশনাল সবথেকে বেস্ট। এবার তোমাদের ইচ্ছে তোমরা যেটা ইউজ করতে পারো, প্রাইভেট ব্যাংকও আছে, অনেকে প্রাইভেট ব্যাংক ইউজ করে, এবার তোমাদের ভালো হলে তুমি ইউজ করতে পারো, আদারওয়াইজ তুমি ইগনোর করতে পারো, ঠিক আছে। তোমাকে এবার কী কাজটা করতে লাগবে, এবার তোমার যে ব্যাংকের যে একটা ম্যান্ডেটারি রয়েছে বা 100 টাকা বা 500 টাকা ব্যাংকে রাখতে লাগে, সে টাকাটা রেখে দিয়ে তুমি 500 টাকা এই মাসে জমা করো, পরের মাসে টাকাটাকে বের করে নাও। কি বললাম, এই মাসে জানুয়ারিতে জমা দাও, ফেব্রুয়ারিতে বের করে নাও, মার্চে এখানে জমা করো, মার্চ এপ্রিলে আবার বের করে নাও, এইভাবে টাকাটাকে এখানে জমা তোলা করো, তাহলে তোমার কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার রানিং থাকবে। এতে কী হবে, স্কলারশিপের টাকা হোক বা যে কোনো টাকা হোক তোমার টাকাটা কিন্তু বন্ধ হবে না। আমরা দেখবা এক মাসের মধ্যে অনেক সময় অনেক জায়গায় ব্যয় করে থাকি, অনেক সময় অনেক জায়গায় নষ্ট করে থাকি। একটু কষ্ট করে ব্যাংকে গিয়ে টাকাটা জমা করে দেবো, একটু কষ্ট করে ব্যাংকে গিয়ে টাকাটা পরের মাসে আবার তুলে নিব, এইভাবে করে তোমরা লেনদেন করবে যতক্ষণ স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তোমাদের এই প্রবলেমটা জীবনে হবে না ভাই, এটা আমার গ্যারেন্টি কিন্তু। টাকা যদি দেওয়ার সাথে তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার টাকা তোমাদের কবে ঢুকবে, যাদের যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গেছে, ঠিক আছে, যাদের এখানে পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার বা সেন্ট্রাল শেয়ার এখানে হয়ে গেছে, সেন্ড টু ব্যাঙ্ক, এই অপশানটা যাদের যাদের হয়ে আছে, আমি একটাই কথা বলবো ভাই, তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রাখো, এগুলো সব কিছু ঠিকঠাক কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তোমাদের এই স্ট্যাটাসে যখন হয়ে যাবে তখন তুমি ভাববে যে 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর তোমাদেরকে আমি বলছি, আমি এই মাসের 15 তারিখের থেকে 30 তারিখের মধ্যে কিন্তু অলমোস্ট কিন্তু মোটামুটি সকলে টাকা ঢুকে যাবে। কি বললাম, অলমোস্ট কিন্তু মোটামুটি সকল স্টুডেন্ট কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট কিন্তু হয়ে যাবে। একটু অপেক্ষা করো, একটু ওয়েট করো, সকলে কিন্তু টাকাটা এখানে পেয়ে যাবে। ওএসএস স্কলারশিপ থেকে আমি যেগুলো কিছু বললাম এগুলো তোমরা মেনটেন করে রাখবে ভাই, তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। অনেক আমার ফ্রেন্ডের কথা বলি ভাই, সে 2023-24 টাকা পায়নি, 24-25 টাকা পায়নি, দুটো সেশনে টাকা পায়নি। কারণ কি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক রাখেনি। তার ব্যাঙ্কে ছিল একটা বঙ্গীয় ব্যাংক বলে একটা ব্যাংক ছিল, কিন্তু সে ব্যাংকে কিন্তু টেম্পোরারি ক্লোজ হয়ে গেছে, আর একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বানিয়েছে, ডিবিটি লিঙ্ক করেনি, তার সাথে এখানে ডিবিটি লিঙ্ক হয়েছিল তার পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। সে কারণে কি হয়েছে, টাকা সেন্ড করেছে স্কলারশিপের দপ্তর থেকে বা ওএসএস স্কলারশিপ থেকে, তার টাকাটা কিন্তু ফেল্ড হয়ে গেছে, পেড হয়নি, টাকাটা ওখানে ফাঁকা দেখাচ্ছে। তো তোমাদের এরকম প্রবলেম বা সমস্যা না হয় এই কারণে কিন্তু এগুলো কাজ তোমাদেরকে করতে লাগবে। এটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, সব থেকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য। আর যদি ফোনপে গুগল পে যদি থাকে মাঝে মধ্যে তোমরা এখানে ট্রানজ্যাকশান করবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম বা সমস্যা কিন্তু হবে না। আর যাদের ফোনপে গুগল পে নেই তারা এই কাজটা করবে ভাই। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমার টাকাটা তোমার পেতে কোনো সমস্যা বা প্রবলেম হবে না ভাই। এখন তো তোমাদেরকে সাজেশান দেওয়ার মতো আমি আছি বা আরও অনেক ইউটিউবাররা আছে, বাট আমাদের সময় ভাই এরকম কেউ সাজেশান দেওয়ার মতো কীভাবে কেমন রাখতে লাগবে না রাখতে লাগবে জানতামই না। আমরা ফর্ম ফিল আপ করলাম, টাকা ঢুকবে না ঢুকবে আমরা জানি না, এই যে স্ট্যাটাসটা কীভাবে চেক করবো সেটাও জানতাম না আমরা। আমার কথা বলি, আমি জানতাম না কীভাবে চেক করতে লাগে। এখন অ্যাডভান্স লেভেল টেকনোলজি বেড়ে যাওয়ার ফলে তোমাদের সামনে ভিডিও রিপ্রেজেন্ট করছি কীভাবে কী করতে লাগে, A to Z শেখাচ্ছি ভাই, A to Z। তো তোমাদের শিখতে কী অসুবিধা ভাই, একটু একটু সময় বের করে ভিডিওগুলো দেখে রাখবে। আমি যেমন যেমন তোমাকে বলছি সেরকম প্রক্রিয়া তোমরা মানে ব্যবহার করবে, দেখবে ঠিক তোমার টাকাটা কিন্তু পেয়ে যাবে। তো এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। 15 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এটা তোমাদের 40% হতে পারে বা 60% হতে পারে। তো টাকাটা খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। কিন্তু টাকাটা কিন্তু অলমোস্ট শুরু করে দিয়েছে, আর অলমোস্ট সকল কিন্তু শেষ করে দেবে তোমাদের কিন্তু টাকা দিয়ে কিন্তু, ঠিক আছে। এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। তো প্লিজ লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অলে প্রেস করবে বন্ধুরা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা। দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে, আলাদা একটা টপিকে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।